বিজেপি করায় ভোটের আগে হুমকি, ভোট শেষে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি শনিবার রাতে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকার ঘটনা। জানা গেছে সজল মোদক এবং দীপক দাস দেউচড়াই মোড় এলাকায় চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের সামনে সাইবার ক্যাফে এবং গালামালের দোকান করেন। অভিযোগ, দীপক দাস বিজেপি করায় ভোটের আগে তাকে হুমকি দেওয়া হয়। সেই সূত্রেই বেশ কিছুদিন ধরে দোকান বন্ধ রয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ মারফত খবর পেয়ে এসে দেখা যায় দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা করেছে। যদিও চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি নিবিড় দত্ত জানিয়েছেন, রাতে গাড়ির চালকের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বিজেপি যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এই ঘটনাকে ঘিরে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। কালকে রাতে কখন দোকান বন্ধ হয়েছিল তুমি? কালকে আমাদের বিগত 1 সপ্তাহ 10 দিন থেকে আমরা দোকান খুলি না। এর কারণ হচ্ছে আমার বন্ধু কিছুদিন দোকানে ছিল, আমি গুয়াহাটিতে থাকি। তো আমার বন্ধুকে থ্রেট করা হয়েছিল যে দোকান চালাতে দেবে না, কারণ ও বিরোধী দল করে। তো সেই কারণে ওকে থ্রেট করা হয়েছিল দোকান খুলতে দেবে না, দোকান করতে দেবে না। তো সেই কারণবশত সামনে ইলেকশন জন্য সেটা মাথায় রেখে আমরা দোকানটা বন্ধ রেখেছিলাম। বিগত 10-12 দিন থেকে আমরা দোকান বন্ধই আছে। তো মাঝখানে একদিন দোকান খুলে শুধুমাত্র আমাদের দোকানে একটা কফি মেশিন ছিল, কফি মেশিনটা আমার বন্ধুর বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই জন্য কফি মেশিনটা আর আমার একটা হোম থিয়েটার ছিল, হোম থিয়েটারটা নিয়ে যাওয়া হয়। আর বাকি যাবতীয় যা জিনিস আছে, একটা পিসি ছিল, একটা প্রিন্টার ছিল, লেমিনেশন ছিল, একটা মন্ত্রা ডিভাইস ছিল, আরও নানান রকমের জিনিস ছিল দোকানে, সেগুলো দোকানেই ছিল। কালকে রাত্রে আমি 3টার সময় খবর পাই এখানে আসি। আসার পরে দেখি যে দোকানের এরকম অবস্থা। তার আগেই নাকি ফায়ার ব্রিগেড এবং পুলিশের গাড়ি এসে ওরা আগুন নিভিয়ে তারপরে যায়। তারপরে তো একটা সিভিক ছিল এখানে, যদিও সিভিকের সঙ্গে কথা সেরকম হয়নি, উনি তো কোনো রেসপন্স করলো না, উনি গাড়ি আসার সঙ্গে সঙ্গে চলে গেল, বাস এতটুকুই। এর থেকে তো বেশি। আপনি হুমকির কথা বললেন, কারা হুমকি দিয়েছিল? এটা তো অ্যাকচুয়ালি ওদের দল তো তৃণমূল, টিএমসি করে, আর আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। তো যেহেতু দোকানটা আমিও করি, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা করাটা তো ঠিক হয়নি, কারণ আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, আমি না তো কোনো দলকে সমর্থন করি, না কোনো দলের সঙ্গে যুক্ত, কেউ বলতে পারবে না। তো যেহেতু আমি দোকানের সঙ্গে যুক্ত আছি এবং দোকানের 75% ইনভেস্টমেন্ট আমার। যৌথভাবে কি দোকানটা? হ্যাঁ, যৌথভাবে দোকানটা। একজন কে রয়েছেন? একজন আমার বন্ধু। দুজনেই দোকানটা চালাই। তো আমি একটা কাজের সূত্রে আমি গুয়াহাটিতে থাকি 2 মাস হলো। আগে আমিই করতাম দোকানটা, তো এখন কে করে? এখন আমার বন্ধু করে। আচ্ছা, ওনার কি নাম? দীপক দাস। থানায় কি অভিযোগ করা হবে? থানায় অবশ্যই অভিযোগ করা হবে। আপনাদের অভিযোগ মানে শাসক দলের দিকেই? শাসক দলের দিকে বলতে কি, দেখুন এটা কে করেছে সেটা তো সঠিক আমরা জানি না, কিন্তু থ্রেটটা যে করেছে সেটা তো আমরা জানি। আচ্ছা। সেই ভিত্তিতে আমাদের একটা স্টেপ নিতে হবে, যেটা লিগ্যাল স্টেপ আর কি। তো আমার কথা হচ্ছে অভিযোগটা কার দিকে আপনাদের? অভিযোগটা তো অবশ্যই শাসক দলের দিকে হওয়া উচিত, কারণ থ্রেটটা তাদের তরফ থেকে এসছে। আমরা তো জানি না কে করেছে, আমরা যেহেতু স্পটে ছিলাম না, আমাদের কাছে কোনো রকম এভিডেন্স তো নেই যে অ্যাকচুয়ালি কে করেছে, কিন্তু আমাদের কাছে একটা থ্রেট ছিল, শাসক দলের থেকে একটা থ্রেট ছিল। সেই সূত্র ধরেই। কি নাম আপনার? সজল মোদক। জায়গাটার নাম? দেউচড়াই মোড়, ভোগারকুটি। কিসের দোকান ছিল এটা? এটা সাইবার ক্যাফে এবং সাথে গালামালেরও জিনিস। কত টাকার ক্ষয়ক্ষতি? দাদা, আপনাদের অঞ্চলের সামনে একটা দোকান রয়েছে, ক্যাফে রয়েছে, তাতে আগুন ধরানোর অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? সম্পূর্ণটাই ভিত্তিহীন। আমি যেটা সকালবেলা শুনতে পারলাম
ওর ফ্রিজের থেকে শর্ট সার্কিটে আগুন লেগেছে। পুলিশ নিজে সেই আগুন নিভিয়ে ওর বাড়িতে খবর দিয়েছিল, কিন্তু সকালবেলা ওরা একটা মিথ্যা নাটক করলো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ দেখছিল করলো। কারা দেখছিল? এটা প্রথমে এক গাড়িওয়ালা পেট্রোলিং পুলিশকে খবর দিয়েছে যে ওখানে একটা দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওরা পুলিশ নিজে গিয়ে সেই আগুনটা নিভিয়েছে। ওরা বলছিল যে ওখানে পেট্রোলের গন্ধ ঠন্ধ, কেরোসিনের গন্ধ ঠন্ধ। সেটা মিথ্যা কথা, এটা এরকম কোনো ব্যাপার নেই। ওরা বিরোধী করে বলে একটা হুমকি দেওয়া হয়েছিল ভোটার না, এরকম কখনো তৃণমূল কংগ্রেস এই কাজ করেনি আর করবেও না। ভিত্তিহীন অভিযোগ। এদের সম্পূর্ণটাই ভিত্তিহীন অভিযোগ, এটা সাজানো একটা নাটক। আপনার নাম? আমার নাম নিবিড় দত্ত, চিলাখানা 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি।